আসসালামু আলাইকুম। যারা ভাই আইপিএল নিয়মিত ফলো করেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আপনি হয়তো থাম্বনেল দেখে এই জন্যই ক্লিক করছেন, আপনার সাথে ভিডিওটা রিলেটেড হয়ে গেছে এই কারণে। আসলে ভাই আইপিএল নিয়ে কিছু কথা আজকে বলি। আইপিএল কি ভাই জানেন? একটা একটা জুয়ার ঘর। একটা জুয়ার ঘর, হ্যাঁ ভাই, একটা জুয়ার ঘর। মানে আইপিএল এ যে ম্যাচ ফিক্সিং হয়, এটা আসলে এখন ধরা যায় এই ম্যাচগুলো আসলে ফিক্সিং হচ্ছে। মানে বলে বলে ম্যাচ ফিক্সিং করছে, তারপরে হচ্ছে আপনার আইপিএল নিয়ে তো মাতামাতি করতেছে। এগুলো তো বোঝা যায় না ভাই। ওই যে আমি কয়দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, বুঝছেন? যে মানে ওই যে গত বাংলাদেশের খেলা গেল না ইন্ডিয়ার সাথে ফুটবল, তো ওই মুহূর্তে তো আইপিএল চলতেছিল মাঠে। মানে আইপিএল চলতেছে, তো আমি চার দোকানে গেছি খেলা দেখতে। বাসায় একা একা দেখতে ভালো লাগতেছিল না, তো যায়া খেলাটা চালু করছি। 20টা মিনিট খেলা দেখছি, এরপরে কিছু জুয়ারি ঢুকছে ভাই চার দোকানে। জুয়ারি ঢুকছে, এখন ঢুকে বলতেছে ভাই আইপিএল এর ম্যাচটা চালু করে। ওই যে চার দোকান না, চার দোকানদার ভাই জুয়া খেলে। দিল, আইপিএল দিল, তারা বাংলাদেশে খেলা বাদ দিয়া আইপিএল দেখা শুরু করলো। তা আমার কি ভাই, আমি চলে আসলাম বাসায়। আরো কয়েকজন ছিল, তারাও চলে আসলো আমার মতো। আসলে মানুষ বুঝে যে আইপিএল ফিক্সিং হয়। ওই লোকরাও বলতেছিল যে আইপিএল ফিক্সিং হয়, বাট তাদের নাকি নেশা হয়ে গেছে। এই যে এই নেশাগুলো আসলে ঢুকাইছে কারা জানেন? এই যে ভারতীয়রা। ভারতে কিন্তু এই যে এই জুয়া টুয়া এগুলা হচ্ছে আপনার লিগাল। ওইখানে ভারতীয় চ্যানেলে অ্যাড দেয়, ওগুলা বাংলাদেশিরা দেখে, বাংলাদেশিরা এই ইলিগাল কাজগুলো করে। ভাই এই যে এত পরিমাণ ম্যাচ যে ফিক্সিং হচ্ছে, তারপরেও যে আইপিএল এর কোনো হাইপ কমতেছে না, কেন জানেন? কারণ স্পন্সর গুলো ভাই জুয়ার স্পন্সর। এরা আসলে বুস্ট করে রাখে সবকিছুরে। এই যে আইপিএল যে এত পরিমাণ টাকা কামায়, বা এত ভালো গ্রাফিক্সে খেলা দেখায়, এত টেকনোলজি, এগুলো তো এমনি এমনি আসেনি। এগুলা সব আসছে ভাই এই যে আমার আপনার টাকা দিয়ে। ভাই আমার টাকা না ভাই, আমি খেলি না, বাট আপনারা যারা খেলেন তাদের টাকা থেকে। এই জুয়ার স্পন্সর না হলে এত ভালো স্পন্সর, এত ভালো কোয়ালিটি দেওয়া যায় না। এটা আপনাদের বোঝা উচিত। ধরেন এই যে ওয়ান এক্স বেট কিন্তু আইপিএল এর স্পন্সর, তাই না? তো এই যে স্পন্সর যে হইছে, তো ওদের কি এখানে কোনো স্বার্থ নাই? স্বার্থ কিন্তু আছে। ওরা কিন্তু কোনো না কোনো ভাবে দেখবেন যে ফিক্সিং এর সাথে জড়িত, কোনো না কোনো ভাবে জড়িত প্রত্যেকটা ম্যাচেই। সেটা ওভার হোক, সেটা হার জিতে হোক, যে কোনো ভাবেই হোক। তো এটা আসলে যত তাড়াতাড়ি বুঝে যাবেন, তত তাড়াতাড়ি আপনার ভালো, আমার ভালো, আমার দেশের ভালো। দেশের টাকাগুলো বাইরে যাবে না। তো ভাই এদিক থেকে ভাই একটু ফিরে আসেন। আপনারা যারা এদিকে আছেন, একটু ফিরে আসেন, এই ফিক্সিং এর জগতে আর থাইকেন না, এগুলার করেন না। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলা বাদ দেন, মানসিকভাবেও ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, পরের ভিডিওটা কি নিয়ে বানাবো আমি, এটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাই দেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।